হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমুল ফিল বা হস্তি বর্ষের 15 বছর আগে 555 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন মক্কার উচ্চশিক্ষিত এবং বিখ্যাত ব্যবসায়ী খুয়াইলিদের দ্বিতীয় সন্তান। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের নাম ছিল ফাতিমা বিনতে জায়েদ। মুসলিম জগতে তিনি উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে পরিচিত। তার ষষ্ঠ পুরুষ ইবনে কিলাব ছিলেন মক্কার সম্ভ্রান্ত ব্যক্তি এবং শাসক। পিতৃবংশের ঊর্ধ্ব পুরুষ কুসাইয়ের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার বংশ পরম্পরা মিলিত হয়েছে। স্বভাবতই উত্তরাধিকার সূত্রেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বিত্তবান, প্রভাবশালী এবং বিদুষী নারী ছিলেন খুব সুন্দরীও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অত্যন্ত প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন এবং বুদ্ধিমতী। শৈশব থেকেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে মুমিন কুলের জননী সুলভ আচরণ লক্ষ্য করা যায়, কেননা তিনি ছিলেন অন্য সকল সাধারণ শিশু থেকে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। সাধারণ শিশুদের মতো খেলাধুলা, আনন্দ ফুর্তিতে মেতে উঠে তিনি আত্মহারা হয়ে উঠতেন না। বড়দের কাজকর্ম দেখে তা আয়ত্ত করা ছিল তার শৈশবের অন্যতম বৈশিষ্ট্য। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অসাধারণ জ্ঞানের অধিকারী। বর্তমান যুগের মতো সেই সময় শিক্ষা অর্জনে তেমন কোনো সুযোগ ছিল না, বরং নারী শিক্ষার ব্যাপারে ছিল নানান রকম প্রতিকূলতা। সেই সব বাধা সত্ত্বেও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সম্পূর্ণ নিরক্ষর ছিলেন তা নয়। তাওরাত, ইনজিল ছিল সেই সময়ের বৈধ আসমানি কিতাব। এসব আসমানি কিতাব বেশ ভালোভাবে অধ্যয়ন করতেন তিনি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা খুয়াইলিদের সান্নিধ্যে থেকে তিনি তাওরাত, ইনজিলের যাবতীয় উত্তম বাণী আয়ত্ত করেছিলেন। এসব আসমানি কিতাবের লেখা আদেশ নিষেধ মেনে চলে অতি অল্প বয়সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশ ধর্মপরায়ণ হয়ে উঠেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যপরায়ণতার জন্য যেমন লোকে তাকে আলামিন ডাকত, তেমনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিখুঁত ধার্মিকতার কারণে লোকজন তাকে তাহেরা বলে ডাকত। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিণয় সূত্রে আবদ্ধ হওয়ার আগে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 অথবা 3টি বিয়ে হয়েছিল। তার প্রথম স্বামীর নাম ছিল নাবাস ইবনে জুরারা তামিমি। তিনিও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশীয়, অর্থাৎ কুরাইশ বংশের। এই ঘরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2টি পুত্র সন্তান হয়। প্রথম সন্তানের নাম হিন্দ আর দ্বিতীয় সন্তানের নাম হালা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম স্বামী তামিমি অবশ্য দ্বিতীয় পুত্রের নাম অনুসারে পরবর্তীতে আবু হালা তামিমি নামে প্রসিদ্ধ লাভ করেন। অতি অল্প বয়সে তামিমি 2 পুত্র রেখে ইহলোক গমন করেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বিতীয় স্বামী হচ্ছেন আতিক বিন আয়েদ মাখজুমি। এই স্বামীর ঘরে আল্লাহ তাআলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি পুত্র সন্তান দান করেন, যার নাম হেন্দ জন্মের কিছুকাল পরেই তার দ্বিতীয় স্বামী আতিক পরলোক গমন করেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার তৃতীয় স্বামী হলো তারই চাচাতো ভাই সাইফি ইবনে উমাইয়া। তার এই স্বামীর সত্যতা নিয়ে মতভেদ রয়েছে। অনেক ঐতিহাসিকদের মতে সাইফের সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদৌ বিয়ে হয়নি, শুধু বিয়ের কথা হয়েছিল মাত্র। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা মারা যাওয়ার কারণে তিনি পিতার সংসার নিয়েই ব্যস্ত হয়ে ওঠেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতা জীবিত থাকাকালেই তিনি তার পিতার ব্যবসা দেখাশোনা করতেন। যদিও তার আরও 2 ভাই এবং 3 বোন ছিল, তারপরও তিনি তার পিতার ব্যবসা পরিচালনা করার দায়িত্বে নিয়োজিত ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ে হওয়ার আগে একটি আশ্চর্যজনক স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নের কথা তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেলের কাছে বর্ণনা করেন। ওয়ারাকা বিন নওফেল ছিলেন তাওরাত বিশেষজ্ঞ। তার স্বপ্নটি ছিল এরকম যে আকাশ থেকে আমার কোলে একটি চাঁদ নেমে আসলো, আর সেটা আবার 7 ভাগে বিভক্ত হলো। ওয়ারাকা বিন নওফেল সেই স্বপ্নের ব্যাখ্যা করলেন, শেষ যুগে এক রাসূলের আবির্ভাব ঘটবে এবং তার সাথে তোমার বিবাহ হবে, আর সেই বিয়ের ফলে তোমাদের থেকে 7টি সন্তান জন্ম নিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম যোগসূত্র হয় ব্যবসায়িক খাতিরে। পিতা এবং স্বামীদ্বয়ের অঢেল সম্পত্তি এবং ব্যবসা বাণিজ্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একার পক্ষে সামাল দেওয়া সম্ভব হচ্ছিল না। তার জন্য অতীব জরুরি হয়ে পড়ে একজন ন্যায়পরায়ণ এবং দক্ষ সহচরের। আর সেই সূত্রেই আরবের সবচেয়ে দক্ষ এবং বিশ্বস্ত যুবক আলামিন নামে খ্যাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার ব্যবসায়িক দায়িত্বে নিয়োজিত করা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ব্যবসার কাজে সিরিয়ায় গিয়েছিলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তার পরিচয় হয়েছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক এবং চরিত্র দেখে মুগ্ধ হয়েছিলেন এবং সেই সব কিছুই যেন তার স্বপ্নের সাথে মিলে যাচ্ছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকলেন এবং তার বিয়ের প্রস্তাব দিলেন। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রস্তাবে একটু চিন্তিত ছিলেন। তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রস্তাবের কথা তার চাচা আবু তালেবকে বললেন। আবু তালেব এই প্রস্তাবের কথা শুনে অত্যন্ত খুশি হলেন এবং সাথে সাথে রাজিও হয়ে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ের অনুষ্ঠানের ব্যবস্থা করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিবিড় ভালোবাসাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলব্ধি করেছিলেন। এমন সময় আকাশ থেকে শব্দ এলো এবং বলল, নিশ্চয়ই আল্লাহ পবিত্র নারীকে
পবিত্র এবং সত্যবাদী স্বামী দান করে থাকেন। তখন তাদের চোখের সামনে থেকে পর্দা সরে যায় এবং বেহেশতের হুরগুলো যে এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিল তা অবলোকন হয় এবং আতরের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। সবাই বলতে থাকে যে এত সুন্দর গন্ধ এই সততা থেকেই উচ্চারিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে হয় 10 রবিউল আওয়াল আর নবুয়ত ঘোষণার ঠিক 11 বছর আগে। আরব উপদ্বীপ মক্কায় প্রাচীন বংশধর কুরাইশরা বসবাস করত।